ছাব্বিশের বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে ততই রাজনৈতিক পারদ চচ্চর করে বাড়ছে। জেলার বিভিন্ন জায়গায় মিটিং মিছিল থেকে শুরু করে পোস্টার বা পতাকা লাগানোকে ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে ঝামেলা চরম পর্যায়ে পৌঁছেছে। আর তারই মধ্যে আবার দেওয়াল লিখন নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ালো। কে দেওয়াল দখল করতে পারে সেই নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে তর্জা তুঙ্গে। বিজেপির লেখা দেওয়াল নাকি তৃণমূলের লোকেরা মুছে দিয়েছে, আর তাই বিজেপির কর্মীরা সেই দেওয়াল মুছে ফের কমলা রং লাগিয়ে দখল নেয়। আর এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায় এলাকায়। দেওয়াল দখল নিয়ে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার পানিহাটির অমরাবতী এলাকায়। বিজেপির অভিযোগ, তৃণমূল নাকি তাদের দেওয়াল দখল করে নিয়েছে। একটা সময় স্থানীয় একটি দেওয়ালে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের নাম লেখা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তৃণমূল সেই দেওয়াল মুছে দেয় বলে অভিযোগ। মঙ্গলবার সেই দেওয়ালে কমলা রং দিয়ে বিজেপি পুনরায় দখল করে নিল দেওয়ালটিকে। আর এই নিয়ে সুরগরম হয়েছে পানিহাটি। কালো মারো না, কালো মারলে হয়ে যাবে। কালো রংটা দাও, কালো রং দাও। হ্যাঁ, কালো রং দিয়ে বসো। সবুজটা দাও, সবুজটা দাও, সবুজটা দাও না। বিজেপি যুব মোর্চার নেতা জয় সাহা এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, এলাকায় যত দেওয়াল তৃণমূল দখল করেছে সেই দেওয়ালগুলো এভাবেই দখল করে নেবে বিজেপি। ঝান্ডার ডান্ডা মোটা হচ্ছে হুমকি বিজেপির। কি বলছেন জয় সাহা, শুনবো। এই অঞ্চলের কাউন্সিলরও আমাদের পৌরসভার চেয়ারম্যান, উনি এত নিকৃষ্ট মানে নোংরা রাজনীতি করবে তো বাকিরা কি করবে? আমাদের লেখা দেয়ালগুলোকে টিএমসির দেয়াল করে দিয়েছে এসে ভোরবেলা অন্ধকারে যখন কোনো লোক থাকে না রাস্তায়। আমাদের ঝান্ডার ডান্ডা কিন্তু মোটা হচ্ছে। সাধারণ মানুষ যেরকম প্রস্তুত আছে এই তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্যে, আমরা বিজেপির কর্মীরাও প্রস্তুত আছি ওদেরকে ওদের মতন করে জবাব দেওয়ার জন্যে। সারা পানিহাটিতে আজকে এই দেয়ালগুলো আমাদের চোখে পড়েছে। ওরা ইচ্ছাকৃতভাবে একটা অশান্তির সৃষ্টি করতে চাইছে। ওরা দেয়ালেই থেকে যাবে, মানুষের মনে আমরা থাকবো। ওটা যদি আর কোথাও এরকম কোনো দেয়াল মুছে থাকে আমাদের নজরে পড়লে আমরা সেই দেয়ালগুলোকে মুছে বিজেপির দেয়াল লিখব। আমরা এই রাজনীতি করি না, ওরা ওদের দেয়ালটা লিখুক, আমরা আমাদের দেয়াল লিখব। আপনাদের যে দেয়াল ছিল প্রমাণ কি আছে? সিসিটিভি ফুটেজ আছে, শিলভদ্র দত্তর সমর্থনে ভোট দিন, সেখানে ওরা ওই দেয়াল মুছে ওদের দেয়াল লিখছে। এই ফটোগুলো দেখুন, এগুলো হলো আমাদের আগের লেখা দেয়াল। এই দেয়ালগুলোকে ওরা ভোরবেলা যখন রাস্তাঘাটে লোক থাকে না তখন এসে হোয়াইট ওয়াশ করে দিয়ে গেছে চোরের মতন। সারা রাজ্যে সব চুরি করে ওদের মন ভরেনি, ওরা এখন দেয়ালগুলোও চুরি করছে বিরোধীদের। নির্বাচন কমিশনকে জানিয়েছি, আমরা সিপি অফিসে জানিয়েছি, খড়দা থানায় জানিয়েছি, সব জায়গায় প্রশাসনিকভাবে জানিয়ে আমরা এই দেয়ালগুলোকে আবার দখল করছি। প্রশাসন আমাদের সহযোগিতা করলে সাধুবাদ জানাবো, না করলে আমাদের কারোর সহযোগিতার প্রয়োজন নেই। নিজেদের দেয়াল নিজেরা আমরা দখল করে নিতে পারি। তবে এই অভিযোগ নিয়ে তৃণমূলের মুখপাত্র সম্রাট চক্রবর্তী জানান, বিজেপির শোক নেই, তাই ওরা ডান্ডা আর ঝান্ডার কথা বলছে। হাতি যখন হাফ প্যান্ট পরবে আর পিঁপড়ে যখন কপালে টিপ পরবে সেদিন বিজেপির ঝান্ডা বা ঝান্ডা গরম হবে। কি বলছেন শুনবো সম্রাট চক্রবর্তীর কথা। 25 লক্ষ মানুষ আজকে বিচারাধীন, প্রায় প্রচন্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সেখানে দেয়াল না, আমরা মানুষের খেয়াল নিয়ে বেশি ব্যস্ত। আর সেই সঙ্গে আমি এটাও শুনেছি বিজেপি কি ঝান্ডা ডান্ডা এসব কথা বলেছে, ওদের ঝান্ডা বা ডান্ডা গরম হওয়ার প্রশ্ন তুলেছে। আমি বলছি যে হাতি যেদিনকে হাফ প্যান্ট পরবে, পিঁপড়ে যেদিনকে কপালে টিপ পরবে, আর মশা যেদিনকে নাকে নোলক পড়বে, সেদিনকে ওদের ঝান্ডা বা এই বাংলায় ঝান্ডা বা ডান্ডা গরম হবে। অপ্রাসঙ্গিক কথা, তৃণমূল কংগ্রেস রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের স্বার্থে ধর্ণা দিচ্ছে, তৃণমূল কংগ্রেস মানুষের পাশে আছে। দেয়াল নিয়ে ওরা লড়ুক, আমরা মানুষের খেয়ালই আছি। চোর তৃণমূল কংগ্রেস, চোর তো 1, 2, 3, 4 বিগত 15 বছর ধরে রাজ্যের মানুষের মনটাই চুরি করেছে তৃণমূল কংগ্রেস। তা চোর বলবে না তৃণমূল কংগ্রেসকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্যের মানুষের মনই চুরি করে বসে আছে তৃণমূল কংগ্রেস। দেখা যাচ্ছে যে শিলভদ্র দত্ত আগে লোকসভায় গেছিলেন, তাদেরকে দিচ্ছে। কারা দিচ্ছে? বিজেপির আবার একটা গোষ্ঠী নাকি? কোন গোষ্ঠী? চণ্ডী গোষ্ঠী, জয় গোষ্ঠী, ভোলা গোষ্ঠী, থোবর গোষ্ঠী,
পানিহাটিতে এতগুলো গোষ্ঠী কোন দেয়াল মুছছে সেটা বুঝতে পারবে, ওটা জয়ের বিরোধীরা করছে, জয় দিচ্ছে মানে জয়ের বিরোধীরা করছে। বিজেপি ওয়াল লিখে তৃণমূল লিখে দিচ্ছে ওয়ালে। তাই তো, তাহলেই তো খবর হবে, নইলে আপনারা আসবেন কেন? তাহলেই তো খবর হবে। প্রাসঙ্গিক হতে চাইছে, এই সময় মানুষের পাশে থাকা বাঞ্ছনীয়, মানুষের ভোটাধিকার, মানুষের নাগরিকত্বের প্রশ্ন এসে গেছে। আপনি বলছেন যে ওটা বিজেপির কাজ। গোষ্ঠীদ্বন্দ্ব ওদের, গোষ্ঠী এত মানে দল রাস্তায় বিজেপি দেখেন, আজকে কোনো অঞ্চলে রাস্তায় বিজেপি দেখেন যে মানুষের পাশে আছে, বা বিজেপির কোনো জায়গায় সমবেত কোনো জনরোধ পরিষেবার ক্ষেত্র দেখেন? বিজেপি ওয়াল টিএমসি লিখে রয়েছে। কেন লিখবে বিজেপির ওয়াল টিএমসি? না না, টিএমসি লেখা রয়েছে। সেটা দেখতে হবে। বিজেপির ওয়াল টিএমসিও লিখতে পারে, বিজেপির ওয়ালে বিজেপিও লিখতে পারে। ওরা খবরে এসে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। আমি এই কথাটাই দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাইছি যে ওরা মানুষের কাছে বয়কট বিজেপি আজকে মানুষের ডাক হয়ে গেছে, ওটা তৃণমূল কংগ্রেসের ডাক নয়। মানুষ যেভাবে বিজেপিকে বয়কট করছে তাতে প্রাসঙ্গিক হওয়ার জন্য এমন কিছু কাজ করবে যাতে খবরে আসে। দিন কয়েক আগে মালদহের বামনগোলা ব্লকের আমতলী ব্রিজে পরিবর্তন যাত্রা রথ আসা ঘিরে ব্যাপকভাবে শোরগোল পড়ে যায় এলাকায়। স্বাভাবিকভাবেই জেলা মালদার উত্তর ও দক্ষিণে পরিবর্তন যাত্রা এবং বিজেপির রথযাত্রা উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে গেরুয়া পতাকা নিয়ে রাস্তাঘাট সাজানো হয়, আর সেই গেরুয়া পতাকা খুলে ছিঁড়ে ফেলে জলের মধ্যে ফেলে দেওয়া হয়। অভিযোগ ওঠে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে, আর যা ঘিরে রাজনীতি সরগরম হয়ে ওঠে। বামনগোলা ব্লকের বিজেপি নেত্রী বিনা সরকার কীর্তনিয়া বলেন, আমাদের পরিবর্তন যাত্রা রথ আসতেই ভয় পাচ্ছে তৃণমূল বলে সব কিছুতেই চুরি, আর সেই কারণে এবার মানুষ বদল চাইছে, আর মানুষ তাতেই পরিবর্তন আসছে। পরিবর্তন যাত্রায় গেরুয়া পতাকা দিয়ে সাজিয়েছে, আর তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে আমাদের পতাকা খুলে ফেলে দিয়েছে। তবে বিধানসভা ভোটের দিন তৃণমূলের এই আচরণের জবাব দেবে মানুষ। কি বলেছেন বিনা সরকার, শুনবো। বিষয়টা এটা তো সবাই জানে, গোটা বাংলা তথা গোটা দেশ দেখে যাচ্ছে যে তৃণমূলের কি অপসংস্কৃতি, তৃণমূলের কি সংস্কার। আজকে আগামী কালকে আমাদের এখানে পরিবর্তন রথযাত্রা যে শুরু হয়েছে, বাংলার যে অরাজকতা থেকে মুক্তি পেতে সাধারণ মানুষ যে চাইছে, তার মূল যে কাণ্ডারি হিসাবে আমাদের যে রথযাত্রা যে চলছে, সেই রথযাত্রা আমাদের উত্তর মালদা জেলার প্রথম আমতলী ঘাট থেকে সেটা আমরা স্বাগত সভা করব নালাগোলাতে। আমতলী ঘাটে কালকে যে হারে পতাকা টাঙানো হয়েছিল, সেই পতাকাগুলো সব খুলে ফেলে তারা জলে ফেলে এমনভাবে করেছে। আমরা চাইছি, আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি ওরা আরো এভাবে পতাকা খুলুক, আমাদের উপরে মারুক, আমাদেরকে যা ইচ্ছা তাই করুক, কারণ ওদের দিন শেষ। বাংলার জনগণ জেনে গেছে এবার আমাদের সরকার আসবে, তাই ওরা এবার পাগলা কুকুরের মতন হয়ে গেছে যে কি করে এদেরকে একটু থামানো যায়, কি করে এদের একটু দমানো যায়। কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি না থামবে না দমবে, বাংলার সাধারণ মানুষ না থামবে না দমবে। আমরা চাইছি ওরা আরো এই সমস্ত জিনিস আরো বেশি করে করুক, যাতে বাংলার মানুষের চোখ যাদের একটু একটু বন্ধ আছে তাদেরও খুলে যায়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।